নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন দ্য কেবি নিউজ প্লাস। আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য। দেখাচ্ছিলাম কাঁথি শহরের ছবি। আজকে সকালে নববর্ষ অর্থাৎ পয়লা বৈশাখের প্রভাতে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে বর্ষবরণে মেতেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কাঁথির ভূমিপুত্র শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন তার ভাই তথা ওই কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী সৌমেন্দু অধিকারী। সঙ্গে আপনারা দেখছেন যে মায়েরা, তারা এক রকমের পোশাক পরে বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে বিভিন্ন ট্যাবলো ইত্যাদি সাজিয়ে খুব সুন্দর করে শোভাযাত্রায় মেতে উঠেছেন। খুব সুন্দর। এটা প্রত্যেক বছর ওখানে হয় বলে জানতাম, তবে এবারে নাকি একটু বেশি সুন্দর করে আরো সাজিয়ে গুছিয়ে জমকালো করে করা হচ্ছে। প্রত্যেক বছর কাঁথিতে এই ধরনের অনুষ্ঠানটা হয়, আমরা সেটা শুনেছি। এবার প্রশ্ন হচ্ছে যে আপনারা জানেন আজকে এই পয়লা বৈশাখ দিনটিকে ঘটা করে পশ্চিমবঙ্গ বিধানসভায় পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস বলে বিভিন্ন বাংলার তথাকথিত পণ্ডিতদের মতামতকে প্রাধান্য দিয়ে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর ইচ্ছাকে প্রাধান্য দিয়ে এই পশ্চিমবঙ্গ দিবস বলে আজকের দিনটাকে, পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস বলে আজকের দিনটাকে গ্রহণ করা হয়েছে। এবং আপনারা জানেন তার সঙ্গে একই যে বাংলার জাতীয় সঙ্গীত বলে রবি ঠাকুরের আরেকটা গানকে গ্রহণ করা হয়েছে, বাংলার মাটি বাংলার জল। সে ঠিক আছে, কিন্তু যারা সেই সময় যখন এই দিনটাকে গ্রহণ করা হয়েছিল বিধানসভাতেও বা নবান্নের যে বৈঠক, সেই বৈঠকেও মাননীয় মুখ্যমন্ত্রী ঘটা করে বলেছিলেন যে পশ্চিমবাংলার প্রতিষ্ঠা দিবস হিসেবে যখন পয়লা বৈশাখকে গ্রহণ করা হচ্ছে, তখন সেই দিনটাতে আমরা বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করব। বর্ষবরণের উদ্যোগে সরকারি স্তরে বা বেসরকারি স্তরে, দলগত স্তরেও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করব। কিন্তু কোথায় সেসব? কোথায় তৃণমূল কংগ্রেস? তারা আজকের দিনেও পার্টির প্রচারে ব্যস্ত। যে সমস্ত জায়গায় মাত্র কয়েকদিনের মধ্যে ভোট শুরু হয়ে যাবে উত্তর বাংলার বিভিন্ন আসনে, সেখানে তারা প্রচারের কাজে ব্যস্ত রয়েছেন, কিন্তু তাদের তো সরকারি উদ্যোগে বা তাদের পার্টি স্তরে এই বর্ষবরণ অনুষ্ঠানকে কোথাও সেভাবে করতে আমরা দেখতে পেলাম না। উল্টো দিকে বিজেপি, যারা কিনা এই প্রতিষ্ঠা দিবস হিসেবে কখনোই মেনে নেননি 15ই আগস্ট, এই পয়লা বৈশাখকে, তারা বলতে চেয়েছিলেন অন্য একটা দিন, তাদের একটা নির্দিষ্ট দিন আছে, এই মুহূর্তে আমি স্মরণ করতে পারছি না। কিন্তু সেই দিনটাকে তো মানতে আমাদের রাজ্য সরকার তো পশ্চিমবাংলার প্রতিষ্ঠা দিবস হিসেবে মানতে রাজি নন। তারা আজকের দিনটাকে প্রতিষ্ঠা দিবস হিসেবে মানেন, সে আলাদা কথা। কিন্তু আজকের দিনে পয়লা বৈশাখে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীরা, রাজ্যের বিরোধী দলনেতা অর্থাৎ বিজেপি, বেনামে, নাম না দিয়ে, নাম ব্যবহার না করে, পতাকা ব্যবহার না করে যেভাবে বর্ষবরণে মেতে উঠলেন তার হোম টাউন কাঁথিতে, এবং সেখানে মানুষকে যেভাবে উৎসবের মেজাজে পথে নামালেন, তাতে এই পয়লা বৈশাখের যে বর্ষবরণ, তাতেই কি বাংলার মানুষের মন নতুন করে জিতে নিলেন শুভেন্দু অধিকারী। আমরা তো আশা করেছিলাম আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বা রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান, শোভাযাত্রা ইত্যাদি সব জায়গায় বের করা হবে, কিন্তু কিছু তো দেখলাম না। যদি আজকের দিনে দাঁড়িয়ে তারা বর্ণাঢ্য শোভাযাত্রা বের করতেন, তাহলে এই যে দুদিন বাদে নবমীর একটা শোভাযাত্রা বিজেপির তরফ থেকে বের করা হবে, বা যারা এই রামনবমীতে অংশগ্রহণ করেন তাদের তরফ থেকে সমস্ত বিরাট বিরাট শোভাযাত্রা বের করা হবে, তার তো একটা কাউন্টার করা যেত। কিন্তু কোথায় কি? তৃণমূল কংগ্রেসকে তো আজকের দিনে দাঁড়িয়ে সেরকম করে আমরা কিছু করতে দেখলাম না। তারা ওই ঘোষণাটা করে দিয়েই ব্যাস, আর তো কিছু আমরা দেখছি না। পয়লা বৈশাখটা কি বাঙালির প্রতিষ্ঠা দিবস, হঠাৎ কি কারণে বাংলার পণ্ডিতরা মতামত দিয়েছেন, সেই জন্য এটাকে বাংলার প্রতিষ্ঠা দিবস হিসেবে গ্রহণ করে ওই দু একজন একটু আধটু শুভেচ্ছা জানাতে আমরা দেখেছি, সমস্ত সমাজ মাধ্যমে শুভেচ্ছা জানাতে দেখেছি। কিন্তু এই রকমের শোভাযাত্রা, এইরকম মানুষের সঙ্গে মিশে তাদের বাংলার প্রতিষ্ঠা দিবস হিসেবে গ্রহণ করেছেন, সেটাকে এত ছোটখাটো করবেন? আপনারা জয় বাংলা স্লোগান দেন, সুতরাং বাংলা যখন আহ একদম তাদের প্রতিষ্ঠা দিবস পেয়েই গেল নতুন করে, তখন তাকে কেন্দ্র করে, তাকে সামনে রেখে একটা উৎসবে মেতে উঠবেন না বাংলাবাসী? প্রশ্নটা থাকলো। দেখুন শুভেন্দু অধিকারী তিনি উৎসবে সামিল হয়েছিলেন, তিনি বক্তব্য সেভাবে কিছু রাখেননি। আর আগেই বললাম যে বিজেপির ব্যানারে হয়নি কখনোই, এটা প্রত্যেক বছরের একটা নিয়মিত অনুষ্ঠান। তবে এবারে যেহেতু নির্বাচনের আবহ, সেই হিসেবে অনুরাগীর সংখ্যা অনেক বেশি, এবং মায়েরা সেজেগুজে বেরিয়েছেন খুব সুন্দর করে বাদ্যযন্ত্র সহকারে। আপনাদের আরেকটু অংশ দেখাই, দেখুন। কিন্তু আপনারা তৃণমূল কংগ্রেসের কথা বলবেন, তারা কি যেভাবে বলেছিল এই বাংলার প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করার প্রসঙ্গটা যেভাবে এনেছিল, সেটা কি তারা সেইভাবে আজকের দিনে পালন করলো? গোটা রাজ্য জুড়ে সেরকমের কর্মসূচি আপনারা দেখতে পেলেন সরকারি স্তরে বা দলীয় স্তরে? আমি তো পাইনি। আপনারা যদি পেয়ে থাকেন নজরে আনবেন। যাওয়ার আগে শুভেন্দু অধিকারী, তিনি এই পদযাত্রায় শোভাযাত্রায় পা মিলিয়েছেন, তারা দুই ভাই পাশাপাশি, সৌমেন্দু এবং শুভেন্দু অধিকারী। দেখুন, আপনাদের দেখাই।
দেখালাম শুভেন্দু অধিকারী পদযাত্রায় হাঁটছেন। একটা কথা বলে শেষ করবো, তা হচ্ছে এই গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী এই মেদিনীপুরের কাঁথিকে গদ্দারদের জায়গা বলে সম্বোধন করেছিলেন। শুভেন্দু অধিকারী প্রতিক্রিয়াও দিয়েছিলেন। আমি আগের প্রতিবেদনে বলেছি, বিদ্যাসাগর, মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে বীরেন্দ্রনাথ শাসমল, ক্ষুদিরাম বসুদের যে মেদিনীপুর জেলা, তাকে ওরকম কুৎসিত কদর্য ভাষায় আক্রমণ করা যায় না। আজকের এই যে জনসমাগম, জনসমাবেশ অরাজনৈতিক ব্যানারে এবং বর্ষবরণকে কেন্দ্র করে, এটা কি প্রমাণ করছে না যে মেদিনীপুরের মানুষ, কাঁথির মানুষ এখনো অধিকারী পরিবারের সঙ্গে, শুভেন্দু অধিকারীর সঙ্গে রয়েছেন? এটা প্রমাণ করছে না? নাকি যারা নেমেছেন তাদের সবাইকেই আবারও গদ্দার বলবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, গদ্দার বলবেন তৃণমূল কংগ্রেসের নেতারা? আপনারা জবাব দেবেন। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে। দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি।